আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন এখানে একটা খামারে আমাদের 18 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড সিঙ্গেল ফেজের একটা সেটআপ আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনের কাজ কমপ্লিট। এখানে আমরা দিছি হলো কানাডিয়ান সোলার প্যানেল 715 ওয়াটের 24 পিস সোলার প্যানেল। তার সাথে আমরা দিছি সোলিসের 18 কিলোওয়াটের সিঙ্গেল ফেজের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি দিছি আমরা 16 কিলোওয়াটের দুইটা লিথিয়াম ব্যাটারি, অর্থাৎ 32 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে টিনের উপরে আমরা যেভাবে স্ট্রাকচারটা করছি এটা কিন্তু অনেক হেভিভাবে করছি, অনেক অনেক মানে খুবই হেভিভাবে করছি। আমার ভিডিওতে আপনি কতটা দেখতেছেন ঠিক বুঝতেছেন জানি না, কিন্তু আপনি যখন ফিজিক্যালি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই স্ট্রাকচারটা কতটা মজবুত করে করা। এখানে আমরা ইউজ করছি হলো বিএসআরএম এর 4 মিলি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল এবং 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলকে দুই দিক থেকে ঝালাই করে প্রথমে বক্স করছি। বক্সের উপরে আবার এই ফ্রেমটার নিচের যে ফ্রেমটা দেখছেন, প্রথমে নিচের এই ফ্রেমটা বানাইছি এবং নিচের ফ্রেমের উপরে আবার আরেকটা ফ্রেম করে সোলার প্যানেলগুলা বসাইছি। এখানে কিন্তু নিচে একটা ফ্রেম আছে, আবার উপরে আরেকটা ফ্রেম আছে, দুইটা ফ্রেম আছে। তো এরকম করার কারণটা কি? কারণটা হলো এখানে আমরা টোটাল 24 পিস সোলার প্যানেল দিছি। এই সোলার প্যানেলগুলা এক একটা 30 কেজি করে ওয়েট। সুতরাং আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, বাতাস হয়। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে যেন আমাদের সোলার প্যানেলগুলা উল্টাইয়া না পড়ে। এখানে আমরা দেখেন এই সোলারের যে প্যানেলগুলা এগুলা এই স্ট্রাকচারটা না করে টিনটা কিন্তু উল্টা দিকে আছে, অর্থাৎ টিনের যে ঢালু এটা দক্ষিণ দিকে নাই, এটা আছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে। আমরা চাইলে এই উল্টা দিকে টিনের উপরে, অনেকেই দেখবেন যে টিনের উপরে এই ধরনের স্ট্রাকচার না করে ডাইরেক্ট টিনের উপরে বসায় দেয়। আমরা চাইলে এত টাকা খরচ করে এত মজবুত করে স্ট্রাকচারটা না করে ডাইরেক্ট টিনের উপরে বসায় দিতে পারতাম, কিন্তু আমরা কেন দেই নাই? কারণ এটা আইপিএস মার্টের কাজ। কোনো রকমের দুই নাম্বারই কোনো রকমের বগিযোগী কাজ আইপিএস মার্ট করে না। আমি যদি এই টিনটা যদি দক্ষিণ দিকে ডালু থাকতো তাহলে আমি টিনের উপরে দিতাম, কিন্তু টিনটা আছে হলো পশ্চিম দিকে ডালু আর পূর্ব দিকে ডালু। আমাদের সোলার প্যানেলের জন্য দক্ষিণ দিকে ঢালু দরকার হয়। তো ঢালুটা দক্ষিণ দিকে মিলানোর জন্য এই এত বড় স্ট্রাকচার বা এত বড় ফ্রেম আমরা তৈরি করছি। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, যার কাছ থেকে তার কাছ থেকে যখন আপনারা সোলার প্যানেল কিনেন এবং আপনারা যখন কম দামে একটা কাজ করার জন্য চান যে কম দামের ভিতরে আমি একটা কাজ করব, তখন এই ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। আচ্ছা, তো আপনারা আমাদের অন্য অন্য কাজগুলো করলেও দেখলেও আপনারা বুঝবেন আমাদের যে স্ট্রাকচার আমরা খুবই হেভি করে করি। আমরা যথেষ্ট পরিমাণে স্ট্রাকচারটা হেভি করে করি। অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন। স্ট্রাকচারটা কিভাবে করবেন আমি আপনাকে একটা ড্রয়িং দিয়ে দিলে আপনি আপনার এলাকায় যারা গ্রিলের কাজ করে ওদেরকে দিয়েও আপনি স্ট্রাকচারটা বানাইতে পারবেন। আমিই বানাই দিতে হবে এমন তো কোনো কথা নাই। আমি সবকিছু আপনাকে বুঝাইয়া দিব। কিন্তু আমি সবসময় ভিডিওতে আমার অনারেবল কাস্টমারদেরকে বলি যে স্ট্রাকচারটা অন্ততপক্ষে হেভি করে বানাবেন। এই জায়গাতে কোনো ধরনের মানে ২ টাকা বাঁচানোর চেষ্টা করবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা খামার, গরুর খামার, হ্যাঁ? হাঁসের খামার, মুরগির খামার। আপনাদের অনেকেরই খামার আছে। বড়, বড় খামার আছে। এই খামারগুলাতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে। একটা খামারে আমি এমনও দেখছি যে ২০০, ৩০০, ৫০০ পর্যন্ত সিলিং ফ্যান আছে। ৫০০ পিস সিলিং ফ্যান, এত বড় খামার। প্রায় ১০,০০০ গরু আছে। এরকম খামার আমাদের বাংলাদেশে আছে। তো এক হলো আপনার খামারের ভিতরে লাইট আছে, ফ্যান আছে, খামারে ঘাস কাটার মেশিন আছে, খামারের ভিতরে পানির মোটর আছে। আবার খামার বাড়িগুলাতে তারা থাকার জন্য ২ টা বা ৩ টা রুম থাকে, সেখানে এয়ার কন্ডিশন আছে। অর্থাৎ একটা খামারে লোড কিন্তু কম না। বড় খামারগুলাতে ৫০ কিলো, ১০০ কিলো লোড আছে, এরকমও আছে। বিশেষ করে যাদের ধরেন যে অন্তত ১০০টা সিলিং ফ্যান আছে বা ৫০টা সিলিং ফ্যান আছে, তার সাথে লাইট আছে, তার সাথে গরুর জন্য ঘাস কাটার একটা মেশিন আছে। মেশিনটা কিন্তু একটা মোটরের মাধ্যমে চলে। আবার পানির একটা মোটর আছে যেটা দিয়া ২-৩ টা মোটর থাকে। খামারগুলাতে একটা না। আমি দেখছি যে ১ হর্স পাওয়ার, ১.৫ হর্স পাওয়ার, ২ হর্স পাওয়ারের ২-৩ টা মোটরও থাকে।
আবার একটা বা দুটা এয়ার কন্ডিশন থাকে যেখানে ওনার যিনি উনি হয়তো বা খামারে গেলে একদিন থাকেন বা 2 দিন থাকেন। তো এ ধরনের খামার যাদের আছে আপনারা আপনার খামারটাকে যদি সোলার সিস্টেম করে নেন, দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে আপনার খামারের যত যা কিছু আছে সব চালাতে পারবেন। এয়ার কন্ডিশন চালান, পানির মোটর চালান, ফ্যান চালান, যাই চালান, আপনার পুরা খামারটা ডাইরেক্ট সোলার থেকে চলবে। এটা আসলে এই সেটআপগুলো হলো এক ধরনের বিদ্যুৎ তৈরির কারখানা। অর্থাৎ আপনি নিজের বিদ্যুৎ নিজে তৈরি করলেন। গভর্নমেন্টের বিদ্যুৎ একটুখানি হয়তোবা লাগবে, সেটা আপনি ইউজ করলেন। কিন্তু দিনের বেলাতে আপনার গভর্নমেন্টের বিদ্যুৎ টোটালি লাগবে না। এটা এই সেটআপগুলা সরাসরি এই সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি নিজেই প্রডিউস করবে এবং ডাইরেক্ট আপনার লোডগুলা চালাবে। উইথ আপনার ব্যাটারিও সে সোলার থেকে চার্জ করবে। দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। খামারগুলাতে কিন্তু হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে। আপনারা যারা খামারের মালিক আছেন আপনারা জানেন। খামারগুলাতে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা যদি বড় খামার হয় ২ লাখ টাকা, ৩ লাখ টাকাও ইলেকট্রিসিটি বিল আসে। এই ইলেকট্রিসিটি বিল আপনি দিনের বেলাতে একদম জিরো করে ফেলতে পারবেন। আপনার পানির মোটর সারাদিন আপনি সোলার থেকে চালান, ৳১ বিল আসবে না। লাইট ফ্যান যা আছে সব সারাদিন চালান, ৳১ বিল আসবে না। আপনার খামার বাড়িতে ১ টা ২ টা এয়ার কন্ডিশন আছে, ৳১ আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না। কোন সময়তে আসবে না? দিনের বেলায়। এখন আসি রাত্রে বেলায়। রাত্রেবেলাতে আপনি সাধারণত গ্রিডের লাইনটাই ইউজ করবেন। কিসের লাইন? গ্রিডের লাইন। অর্থাৎ আপনার পল্লী বিদ্যুৎ হোক বা যে লাইনই আছে আপনার সরকারি বিদ্যুৎটাই রাত্রেবেলাতে আপনাকে ইউজ করতে হবে। যখন রাত্রেবেলাতে কারেন্ট চলে যাবে, দিনের বেলাতে কারেন্ট গেলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই। কারণ সে সারাদিন সোলার থেকে সব কিছু চালাবে। কিন্তু রাত্রেবেলাতে যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ব্যাটারি ব্যাকআপের দরকার হবে। এই সেটআপটাতে আমরা ১৬ কিলোওয়াটের ২ টা ব্যাটারি দিছি। লিথিয়াম ব্যাটারি ১৬ দুগুণা ৩২ কিলোওয়াট দিছি। আপনি চাইলে ৪ টা দেন, ৬৪ কিলোওয়াট দেন। আপনি চাইলে ৬ টা ব্যাটারি দেন, আপনার লাগলে ১০ টা ব্যাটারি দেন। কোনো সমস্যা নাই। কিন্তু যে পরিমাণ আপনি ব্যাটারি দিবেন, সেই ব্যাটারিটা চার্জ করার জন্য ওই হিসাব করে আবার আপনাকে সোলার প্যানেলও বাড়াইতে হবে। আপনি খালি ব্যাটারি বাড়াইলে তো হবে না। ব্যাটারিগুলো যদি কারেন্ট থেকে চার্জ করে তাহলে তো আপনার বিলটা কমলো না। তাইলে ব্যাটারিটা দিনের বেলাতে সোলার থেকে যে পরিমাণ ব্যাটারি দিবেন ২ টা, ৪ টা, ৬ টা, ১০ টা ওই পরিমাণ ব্যাটারি চার্জ করার মতো হিসাব করে সোলার প্যানেল দিতে হবে। প্লাস আপনার লোড যতটুকু চলতেছে সেটা হিসাব করেও সোলার প্যানেল দিতে হবে। আসলে এখানে বুঝের একজন মানুষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে যারা এই কাজগুলোতে এক্সপার্ট। নতুবা আপনার টাকা খরচ হবে কিন্তু আপনি মানে এটার যে পূর্ণাঙ্গ সুবিধা সেটা আপনি পাবেন না। আচ্ছা, তো এই রাত্রেবেলাতে এখন একটা কোশ্চেন আসবে যে আমি কতক্ষণ ব্যাকআপ পাবো? আপনাকে দেখতে হবে যে আপনার কতটুকু লোড আছে। আপনার রাত্রেবেলাতে ব্যাকআপের সময় ১০ কিলো লোড থাকতে পারে, ২০ কিলো লোড থাকতে পারে, ৩০ কিলো লোড থাকতে পারে। আপনি কত কিলোওয়াট লোড দিবেন রাত্রেবেলাতে ব্যাকআপে ওই হিসাব করে আমরা আপনাকে লিথিয়াম ব্যাটারি দিব। তো এখানে আবার আপনি নেট মিটারও করতে পারবেন। যদি আপনার নেট মিটার গভর্নমেন্ট দেয়, সেক্ষেত্রে আপনি নেট মিটার করতে পারবেন সোলিসের এই ইনভার্টারগুলা দিয়ে। নেট মিটার মানে হচ্ছে ধরেন আপনি দিনে সোলার থেকে যতটুকু বিদ্যুৎ আসতেছে সেটা তো আপনি ১ম এ ইউজ করলেন। ইউজ করার পরে আরও বেশি আসতেছে। আপনার ইউজের চাইতে বেশি আসতেছে। ধরেন আপনি ইউজ করতেছেন ১০ কিলোওয়াট, সোলার থেকে আসতেছে ১৫ কিলোওয়াট। বাড়তি যে ৫ কিলোওয়াট আসতেছে, এই ৫ কিলোওয়াট বিদ্যুৎ আপনি নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। যেমন আমরা ব্যাটারিতে চার্জ করে ব্যাটারিতে বিদ্যুৎ জমা রাখি, আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে ইউজ করি, ঠিক একই রকম আপনি গ্রিডে বিদ্যুৎটা জমা রাখতে পারবেন, জাতীয় গ্রিডে। জমা রাখলে কি হবে? ওই যে রাত্রেবেলাতে আপনি যে গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন, রাত্রেবেলাতে আপনার সোলারটা থাকতেছে না। দিনের বেলাতে ধরেন যে আপনি ৫০ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখছেন। রাত্রেবেলাতে আপনি এই যে গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন, ওই আপনার সেই ৫০ কিলোওয়াট বিদ্যুৎ আপনি আবার ফেরত পাচ্ছেন। অর্থাৎ দিনে যত কিলোওয়াট বিদ্যুৎ আপনি গ্রিডে জমা রাখলেন, রাত্রেবেলাতে সেই বিদ্যুৎটাই আপনি আবার ইউজ করতেছেন, সেটার কোনো বিল আসবে না। কথা বুঝছেন কিনা? দিনে তো ১ম এ সোলার থেকে আপনি সরাসরি চালাইতে পারতেছেন। এখানে তো ইলেকট্রিসিটি বিল একবারে 0। এখন অতিরিক্ত যদি সোলার থেকে আসে, অর্থাৎ আপনার লোডের চাইতে আপনি যদি দ্বিগুণ সোলার প্যানেল করেন, ধরেন আপনার ২০ কিলোওয়াট লোড আছে, আপনি ৪০ কিলোওয়াট সোলার প্যানেল করলেন। তাইলে সেখান থেকে বেশি আউটপুট আসবে, সেটা আপনি গ্রিডে জমা রাখবেন দিনের বেলায় এবং রাত্রের বেলায় আপনি সেটা আবার ফেরত পাবেন। সেটার বিদ্যুৎ বিল আপনার আসবে না। অর্থাৎ দিনের ইলেকট্রিসিটি বিলটাও আপনার সেভ হবে এবং রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও আপনার সেভ হবে। আপনাদের যাদের এ ধরনের সেটআপ লাগবে সরাসরি আমাদের অফিসে আসবেন। আমাদের
প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইপিএস মার্ট। আমরা আছি ঢাকার মিরপুর কাজীপাড়ায়। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আমাদের আইপিএস মার্টের অফিস। আমাদের কাছে আসবেন, ১ কাপ চা খাবেন, বুঝবেন, পরামর্শ করবেন, দেন একটা সেটআপ করবেন। সাধারণত এত বড় সেটআপগুলা যেখান থেকে সেখান থেকে করাটা উচিত না। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।